এতক্ষণে মনে পড়লো? না, প্রথমেই মনে ছিল। ভাবছিলাম যাকে প্রণাম করব সে প্রণামটা কিভাবে নেবে, সেই অস্বস্তিতেই প্রণাম করতে পারছিলাম না। তার মানে এখন ভাবনাটা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আর কোনো সংশয় নেই, তাই তো? এত যখন কথা হলো তাহলে একটা প্রণাম করতে কি এসে যায়? Yes, that's my question. হঠাৎ প্রণামটা করতে গেলে কেন কেন মনে হলো প্রণাম করার কথা? কি হলো বলে না যে? প্রণামের কথা মনে হলো কারণ যে প্রণম্য তাকে প্রণাম করতে ইচ্ছে হওয়াটাই তো স্বাভাবিক। প্রণম্য বলছো? হ্যাঁ বলছি, কারণ আমার স্টুডেন্ট লাইফের কন্ট্রিবিউশনের জন্য যদি কারোর কথা ভাবতে হয়, প্রথম হলেন অদিতি রায়চৌধুরী আর দ্বিতীয় তার ছেলে ডক্টর শঙ্করদীপ রায়চৌধুরী। আসতে পারি? হ্যাঁ এসো এসো, আলাপ করে দিই। ও শ্রমণা আর ও আমার লয়ার বন্ধু শুভদীপ। নমস্কার। এসো এসো। তাহলে পেপার ওয়ার্কস যা আছে সব করে ফেলাই ভালো। বসুন প্লিজ। দেখুন, আপনি একটু দেখে এখানে একটা সই করে দিন, তারপর সমস্ত কাগজপত্রগুলো জমা করে দিন। মানে আপনারা দুজন যে মিউচুয়ালি ডিভোর্স করছেন তার জন্য পিটিশনে আপনাদের দুজনকে সই করতে হবে। আমার কাজটা হয়ে গেছে, তোমারটা হয়ে গেলেই সব মিটে যাবে। আসলে কি জানিস তো শুভদীপ, আমার না খুব তাড়া আছে, তোকে বলছিলাম না কালকেই হঠাৎ করে ফেরার ব্যাপারটা ঠিক হয়েছে। আমি ভাবলাম যে শুধু শুধু আমি ঝুলে থাকবো, কবে আসতে পারবো না, সঙ্গে ওকেও ঝুলে থাকতে হবে, কি লাভ। হ্যাঁ প্রথম দিকে একটা পজেসিভনেস কাজ করছিল আমার, তোমাকে সহজে ছাড়তে মন চাইছিল না, নিজের বউ তো। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে সেটা ঠিক হবে না, যে চাইছে না তাকে শুধু শুধু, সেই জন্যই নিজের থেকে ইনিশিয়েটিভ নিলাম। আর আমার যাবারও তাড়া আছে তাই। আর এই সময়ের মধ্যে একটা প্ল্যানিংও হয়ে গেছে আমার, বাইরে যাব তাই। বলছিলাম শ্রমণা দেবী, আপনি কি আরেকবার একটু ভেবে দেখতে পারেন? এখানে ভাবার কোনো জায়গা নেই আর। না, তাও বলছিলাম যদি আরেকবার কিছুদিন সময় নিয়ে ভাবেন। দেখুন, তারপর না হয় আমরা একটা সিদ্ধান্তে আসি। আপনি তো পিটিশন করলেনই। দেখুন, আমরা তো একটা ইন্টারিং পিরিয়ড দিই। এই সময়টায় যদি আপনি ভেবে সিদ্ধান্ত নেন যে আপনাদের ডিভোর্স ছাড়া অন্য কোনো রাস্তা নেই, আপনারা ডিভোর্স করছেনই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি অন্য কোনো অপশন থাকে, মানে যদি আরেকবার রিথিঙ্ক করে সম্পর্কটাকে কোনোভাবে টেকানো যায়, সেটাই আর কি। আমি তো আপনাকে বলছি আমি মনস্থির করে ফেলেছি। আমি সইটা করে দিয়েছি। আর কোনো এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ পৌঁছে গিয়েছি। শোনো, আমি ভেতরে কাজ করছি, আমি তোমাকে বেরিয়ে পরে ফোন করি। আমি তোমায় বললাম আমি ড্রপ করে দিই, তুমি কিছুতেই রাজি হলে না। না আমাকে যে কেন এত টেনশনে রাখো, মানে কি আমি বুঝতে পারি না। আরে বাবা, এখানে টেনশনের কিচ্ছু নেই, বললাম তো আমার। শোনো, আমার কাজ হয়েও গেছে, আমি এক্ষুনি বেরিয়ে পড়ব। জায়গাটা খুঁজে পেতে অসুবিধা নেই তো? জায়গাটা মানে
না ঠিক অতটা অসুবিধে হয়নি, তবে বাড়িটা না খুব অদ্ভুত একটা জায়গা, অনেকটা ভেতরে জানো। প্রথমে তো কেউ বলতেই পারছিল না, তারপরে যাই হোক আমি তারপর পেয়ে গিয়েছি বাড়িটা, আমি পৌঁছেও গিয়েছি, হয়েও গেছে আমার কাজ, আমি বেরিয়ে যাবো এক্ষুনি। ওকে, তাহলে আমি অফিসেই ওয়েট করছি। ইমা কেন, তুমি বাড়ি চলে যাও, আমি সোজা বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি এসো না রে বাবা। তো আচ্ছা এমনও তো হতে পারে যে আমরা দুজন একসাথে বাড়ি যাবো, তুমি অফিসে এসো তাড়াতাড়ি। আরে বাবা ছুটি হয়ে গেছে, তারপরে তুমি এতক্ষণ ওখানে বসে থাকবে একা একা? আমার কাজ আছে। কিচ্ছু কাজ নেই তোমার, আমি জানি তোমার কোনো কাজ নেই, আমাকে নিয়ে বাড়ি ফিরবে সেই জন্য এখন তুমি ওখানে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোনটা রাখি, আমি পরে কথা বলবো, বেরিয়ে। হ্যাঁ এই শোনো শোনো শোনো, যদি যে কোনো মুহূর্তে যদি কোনো অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হয় তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। হ্যাঁ আরে বাবা হ্যাঁ, সেরকম কিছু হওয়ার কোনো স্কোপ নেই। শ্রবণা, শোনো বাম, আমি রাখছি এখন, হ্যাঁ বেরিয়ে ফোন করছি। ঠিক আছে। হ্যাঁ সরি, আমার তাহলে আর কোনো কাজ থাকলে বলুন, আমি। না না, আপনার আর কিছুই করার নেই। তবে আপনারা যদি দুজনে কিছুটা কথা বলতে চান, আমি আপনাদের দুজনকে খানিকক্ষণ সময় দিতে পারি। আমাকে ইনফ্যাক্ট একটু ভিতরে যেতেই হবে। না না, আমার দিক থেকে কথা বলারও কিছু নেই। আমি এদের কন্ট্রিবিউশন জীবনেও ভুলতে পারবো না। আজকে আমি যে এখানে এসে দাঁড়িয়েছি, যতটুকু রেজাল্ট হয়েছে তা সব কিছু হয়েছে এই মানুষ দুটোর জন্য। আমি আনগ্রেটফুল নই শঙ্খ, আর তার থেকেও বড় কথা তুমি আমার শিক্ষক। আমি তাকে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে প্রণাম করতে পারি, সে পায়ে ছুঁয়েই হোক কিংবা মনে মনেই হোক। কিন্তু এরকম একটা মানুষকে কি প্রণাম করা যায়, যে মানুষটা আদতে খুবই খারাপ, খুব বাজে একটা মানুষ, কিন্তু একজন ভালো শিক্ষক, সে কি প্রণম্য? আমি আজ আর তর্ক জিতে চাই না। হ্যাঁ ন্যাচুরালি, আজ একটা বিশেষ দিন, একটা আনন্দের দিন। কিন্তু আমার কাছে কোনো বিশেষ দিন নয়। আমি পরীক্ষা দেওয়ার পর জানতাম যে আমি ফার্স্ট ক্লাস পাবো। ফার্স্ট ক্লাস ফার্স্ট হব কিনা সেটা আমি জানতাম না। তাছাড়া ফার্স্ট ক্লাস ফার্স্ট কিংবা ফার্স্ট ক্লাস সেকেন্ডে আমার খুব একটা কিছু এসেও যায় না। যে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে সে আমার থেকে আরো বেশি ভালো হতে পারে, এতে কিছু প্রমাণ হয় না। এনিওয়ে, অনেকটা সময় নিলাম, আসছি। এসো, ভালো থেকো, সাবধানে থেকো। তুমিও ভালো থেকো। ভালোই তো আছি। জানি তো, তবুও বললাম। দারুণ আছে তো, ভালো আছে। তুমি কখনো ভেবো না যে আমি খারাপ থাকবো, আমি ভালো থাকবো। আসলে আমি ভালো থাকতে জানি। আমি যে কোনো পরিস্থিতিতে নিজের ভালো থাকার পথ খুঁজে বার করতে জানি। তা অবশ্য ঠিক। মাঝে মাঝে এই ছোটখাটো ব্যাপারগুলো এমন ভাবে ভুলে যায় না, এটা সত্যি আমার মাথায় রাখা উচিত ছিল। তুমি যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে জানো, এটা তো আমার জানা ছিল, এখন ভুলে গিয়েছিলাম। যাই হোক, আসি।